আসসালামু আলাইকুম। চলে এসেছে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। পেঁপে দিয়ে গরুর মাংস। এটা রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাত, খিচুড়ির সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। তো রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য নেড়ে একটু নরম করে নেব। এ পর্যায়ে আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলা কষানোর উপর রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে। মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটা তত ভালো হয়। আমার মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে আমি মাংসটা নেড়ে দিচ্ছি। মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিতেই আমার মাংস কষানো হয়ে যাবে। আমি ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আমার মাংস কষানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা টুকরা করা পেঁপে দিয়ে দিলাম। গরুর মাংসের মধ্যে পেঁপেগুলো একটু বড় করে কেটে দিয়েছি। এইভাবে নেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আরও কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে আমার পেঁপেটা আর গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এখন আমি আবার একটু নেড়ে দিলাম। নেড়ে ঢাকনাতে ঢেকে রান্না করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে আমি 7-8টা মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর ভিতর আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে সামান্য নেড়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেব। আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।